আমাদের একজন বুজুর্গ কিতাবের পাতায় স্পষ্ট বর্ণনা আসছে, বুজুর্গ তিনি বিবাহ করেন না, বিবাহের কথা বললে তিনি এড়িয়ে যান, কয় আমি বিবাহ করব না। এইভাবে দিন যায় রাত যায়। একদিন হঠাৎ কইরা তিনি ঘুমায় গেলেন, স্বপ্নের মধ্যে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এবং ভয়ানক এক জায়গা কিয়ামতের ময়দান, সেই ময়দানের ভিতরে মানুষগুলো দাঁড়িয়ে আছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে, বুকগুলো মানুষের পানির পিপাসায় ফেটে যাইতেছে। ফেটে যাওয়ার কারণে মানুষ পানি পানি করতেছে। ওই বুজুর্গ বলেন আমি স্বপ্ন দেখলাম ওই মানুষদের সাথেও আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার বলেন। বুজুর্গ বলেন আমি ওই মানুষের সাথে দাঁড়িয়ে আছি, ওই মানুষ যারা পানির পিপাসায় কাতর, আমি নিজেও পানির পিপাসায় কাতর হয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম কোথা থেকে যেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতের মধ্যে পানির পেয়ালা নিয়া গ্লাস নিয়া মানুষদের সামনে আইসা পানি পান করাইতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, দৃশ্য দেখে মনে হইল পানি যেহেতু আসতেছে আমি খাইতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে যখন পানি পান করায়া এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন এই আল্লাহর এই বুজুর্গের কাছে আসলো, এই বুজুর্গ বলল তোমরা আমাকে একটু পানি পান করাও। এই ছোট ছোট বাচ্চারা বলল এই পানি পান করা তো আপনার জন্য পাঠানো হয় নাই, কার জন্য পাঠানো হয়েছে? আমরা তো শুধু একমাত্র এই পানিগুলো নিয়ে আসছি আমাদের আব্বা আম্মাকে খাওয়ানোর জন্য। এই পানি শুধু আমাদের আব্বা আর আম্মা খাইবেন, আর কারোর জন্য বরাদ্দ না। বরাদ্দ কার জন্য? আমার আব্বা আম্মার জন্য বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ না। ওই তখন এই বুজুর্গ তার চোখ খুলে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত হইয়া তাড়াতাড়ি মৌতের পক্ষে বলতেছেন জাউইজুনি জাউইজুনি, হ্যাঁ আমার লোক সকাল তোমরা আমার বিবাহের ব্যবস্থা করো, আমাকে বিবাহ করাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি তার জন্য বিবাহের ব্যবস্থা করা হলো, তিনি বিবাহ করলেন। তাড়াতাড়ি অনেক সময় বিবাহ করলেন, মানুষ জিজ্ঞেস করে দুষ করে বিবাহ করলে আমার একটু জানাইলি না, ঠিক না বেটি? একসাথে চললাম, দুস্তু বলছিলি আমারে সারা তুই নাকি বর্ষার দিন আমারে সারা নাকি গাড়িতে উঠতি না, আব্বার ঠিকই তো বউরে আইসস। আবার দেখবেন যে মনটারে টুন্ডা কইরা আর দুস্তর লাগে কথা পায় না, আছে না এরকম? তাহলে বুজুর্গে কে বলে বুজুর্গ বিয়ে করবেন না করবেন না করবেন না, হঠাৎ করে বিয়ে করলেন, উদ্দেশ্য কি? বুজুর্গ এবার ডাক দিয়ে বলে না আমি এমন একটা অবস্থানে রয়েছে, এমন একটা অবস্থা আমার জানা আছে। অবস্থাটা কি? আমার অবস্থাটা বলে এরকম, আমি তাড়াতাড়ি বিবাহ করেছি, আমার মন করে এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন। আমার মনে হয়েছে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন, আর এই সন্তানগুলো আমার জন্য নাজাতের মাগফিরাতের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলো আমার নাজাতের কারণ হবে, আমার জন্য রাস্তা করে যাবে, জান্নাতের পথ হয়ে যাইবে। কারণ কেন? ওই ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়া থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন এই সন্তানগুলো যখন মারা যায়, ওই সন্তানগুলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলাধুলা করতে থাকে। ওই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তারা সংঘর্ষ করবে, আল্লাহ পাকের সাথে তারা যুক্তিতে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলার সামনে বলবে আল্লাহ বাপ মা দুনিয়ার মধ্যে পাই না, এখন হাসরের ময়দানে পাইছি, আমি আমার আব্বা আম্মাকে ছাড়বো না। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ফিরিয়ে দাও, আমি আমার আব্বা আম্মার জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। যদি ও বাপ মা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ পাক সেই দিন ডাক দিয়ে বলবেন শিশুরা যাও যাও যাও, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমাদের আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই বাচ্চাগুলো তার বাবা মার হাত ধরে জাহান্নাম থেকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সন্তান আসবে কি বিয়া ছাড়া না বিবাহের মাধ্যমে? তাহলে বিয়া করতে হইব কি হইব না? বিবাহ করতে হবে, বিবাহ ছাড়া কোনদিন সন্তান আসা